গুড ইভিনিং বন্ধুরা, ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের ব্লগ নিয়ে। কি বলো তো, এত শরীরে হাতে পায়ে ব্যথা যে আর পারছি না সত্যি নিজেকে। আর যন্ত্রণাতে ব্যথা হয়ে মানে জর্জরিত হয়ে গেছি। আর তোমরা ভাবছো যে একটা গামছা আমি দড়িতে তারে বাঁধছি কেন? এর একটা কারণ আছে। এই গামছাটাতে দিয়ে আমি ব্যায়াম করব, ঠিক আছে? তো চলো প্রথমে 5 বার হেঁটে নিই, 5 বার ছাতে হেঁটে নিই। আর এই ছাতে বিকেলবেলাটা মানে এটাকে যাকে জাস্ট বলে গোধূলি লগ্ন, ঠিক আছে? এই গোধূলি লগ্নের মধ্যে একটা সুন্দর, বুঝতেই পারছো রাস্তায় আলো জ্বলছে, দেখো দূরে দেখা যাচ্ছে। আর তখন এই ছাতের মধ্যে সুন্দর হাওয়া দিচ্ছে, আর হাওয়ার মধ্যে কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগে। মর্নিং ওয়াক করতাম, কিন্তু সকালবেলাটা কেন জানি না, রাতের বেলাটা ভালো ঘুম হয় না বলে, ভোরের দিকে একটু ঘুম চলে আসে। তাই জন্য ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়ি। আর সেই জন্য তোমাদেরকে ভাবলাম চলো বিকেলবেলা, ছাদটা তো পরিষ্কার, আর ছাদ পরিষ্কার হলেই ভালো লাগে। আমাদের এই টবগুলো যদি সাইডে থাকতো তাহলে আমার আরও একটু সুবিধা হতো, কিন্তু কিছু করার নেই। টবগুলো এখানে রয়েছে, সে কারণে আমার একটু অসুবিধা হলেও মানিয়ে নিতে হবে। আর সেই কারণে আমি ভাবলাম চলো একটুখানি হেঁটে দেখিয়ে নিই। তারপর শুরু করে দিলাম কিছু ব্যায়াম, যেগুলো কাঁধে, পিঠে, ঘাড়ে, কোমরে প্রচুর প্রচুর ব্যথা, যে ব্যথাতে আমি একদম মানে জর্জরিত হয়ে যাচ্ছি। তো শুরু করে দিলাম এই সমস্ত ব্যায়াম। তো তোমরা একটুখানি আমার সাথে সাথে দেখে নাও ব্যায়াম। যাদের মনে হয় যে আমার মতো ঘাড়ে, কাঁধে, কোমরে ব্যথা আছে, তারা কিন্তু একটুখানি করো। হ্যাঁ, যতটা দেখছো জোরে জোরে তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি কিন্তু করছি না, এটা আস্তে আস্তেই করছি। যেহেতু আমার 15-20 মিনিটের ভিডিও, 22 মিনিটের ভিডিও হয়ে গেছে, তো সেই কারণে আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। এই হচ্ছে কারণ, আর কোনো কারণ নেই। আর তো ওই ঘরের স্পন্ডিলাইটিসের জন্য এই যে ব্যায়াম, কপালভাতি, যেগুলো করা জানোই তো, স্পন্ডিলাইটিসের যে ব্যায়ামগুলো করতে হয় সেইগুলোই করছি। তারপরেতে কোমর তো অসহ্য যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, উঠতে গেলে কটকট আওয়াজ। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এই সব ব্যায়ামগুলো করতে না বন্ধুরা প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। মানে এত লাগছিল কাঁধেতে, আর এত ব্যথা আমার, যে আমার খুব অসুবিধা হচ্ছিল। কিন্তু তবু কষ্ট করে হলেও করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে অনায়াসেই ব্যায়ামটা করতে পারি, কিন্তু ওই যে বললাম রাত জেগে থাকি অনেকটা, রাতের বেলা অনেকটা টাইম ধরে ঘুম আসে না, নানা রকম চিন্তা মাথার মধ্যে ঘোরে। আর এই চিন্তা থেকে আমার হয়ে যাচ্ছে শরীর খারাপ, ঠিক আছে? তো সেই জন্য নিজেকে ভাবলাম যে যদি বেঁচে থাকতে হয় তো কারোর এতে না বেঁচে থেকে নিজেকে যদি বেঁচে থাকতেই হয়, তাহলে নিজের মতো করে নিজেকে শরীরচর্চা করতেই হবে, আর তা না করে উপায় নেই। আর এটা কিন্তু অতি সত্যি কথা যে যদি ব্যায়াম একটু করি না, ঘাড়ের যে যন্ত্রণাগুলো হয় অনেকটাই বেশ কমে যায়। আর সেটা একদিন দুদিন করার পর, আমার এই যে রোগ, একদিন দুদিন করার পর তারপরে আর ইচ্ছা করে না, আর তখন আর করি না। কিন্তু এটা কিন্তু করা উচিত। আর এই ব্যায়ামগুলো যেগুলো দেখছো সেগুলো কিন্তু আমি সকালেও ঘরেতে করি, সেটা ঘরে করি ঘুম থেকে উঠে, আর বিকেলের দিকটা এই ছাদে এসে করি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে যখন ছাদে এসে ব্যায়ামটা করবোই, তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সব রকম ভিডিওই তো আমি দিই, আর আমার ব্লগের মধ্যেও এই ভিডিওটা, এই ব্যায়ামটার একটুখানি থাকবে, কিন্তু এটা টানা থাকবে না। যে ব্যায়ামগুলো আমি করছি বন্ধুরা, এগুলো কিন্তু তোমরা করে দেখতে পারো। তোমাদেরকে দেখে দিচ্ছি যেরম যেরম করে করছি, তোমরা সেরম করেই করো, তাতে কিন্তু অনেকটা ব্যথা সুরাহা হবে। তো এগুলো তো আমি দেখো দেখে দেখেই শিখেছি। এগুলো ইউটিউবে বলো, ফেসবুকে বলো, যে সমস্ত দিদিরা ব্যায়ামগুলো দেখায়, আমি কিন্তু তাদেরকে দেখেই আমি এই ব্যায়ামগুলো করছি। কেননা আমি তো আর যোগা ক্লাস করিনি, বা যোগা জানিও না, যোগা ক্লাসে ভর্তিও হইনি, যার ফলে আমি এইগুলো ওনাদের দেখে দেখেই করছি। আর এগুলোকে সেভ করে রেখে দিই, পরে আমি ভাবলাম না চলো এগুলো করি। আর ওনাদের এই ব্যায়ামগুলো করে কিন্তু অনেকটা উপকার হয়েছে। যেমন ঘুম থেকে উঠলে হাতে প্রচণ্ড ব্যথা, আঙুলে, সেই ব্যথাগুলো জন্য আমি আঙুল ভাঁজ করতে পারি না, কিন্তু আমি একটা দিন ব্যায়াম করেছি। ব্যায়াম করার পর এই আঙুলের ব্যায়াম, আর্থারাইটিসের ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম, যেগুলো এখানে নয়, ওগুলো আমাকে এইখানে ব্যায়াম করে যাওয়ার পরও কিন্তু আমাকে বিছানায় বসে আরও কিছু ব্যায়াম করতে হবে। সেই ব্যায়ামগুলো করব যখন,
তখন তোমাদের সঙ্গে হয়তো আর শেয়ার করতে পারবো না, কিন্তু ওই ব্যায়ামগুলো আমাকে করতে হবে। ওইগুলো করলে না হাতের যে মুঠো ভাবটা একটা মুঠো করে রাখি সেগুলো করতে পারি না। এই যে এখানে কিছু ব্যায়াম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতের আঙুলের জন্য। আরও কিছু ব্যায়াম আছে যেগুলো সব কটা মনে ছিল না, তাই জন্য যে কটা মনে আছে সে কটা করে দিচ্ছি, আর যে কটা মনে নেই সেই কটা আমি কিন্তু ঘরে বসে আবার খাটের ওপর বসে করব। এই দেখো, তো তোমাদেরকেও একটাই অনুরোধ করব যে তোমরাও যদি আমার মতো ব্যথাতে জর্জরিত হও, তো সেই কারণে তোমাদেরকেও বলবো তোমরাও কিন্তু ব্যায়াম স্টার্ট করে দাও। না করলে কিন্তু আমাদের যতই ওষুধ খাচ্ছি, এত ওষুধ খাচ্ছি বন্ধুরা, তবু কিন্তু ব্যথা কমছে না, জানো তো, এতটাই কষ্ট হচ্ছে, কিন্তু কোনো ডাক্তারই কোনো রকমভাবে ওষুধ দিতে পারছে না। তো ভাবলাম চলো একটু জুম করে দিই, আর জুম করে তোমাদেরকে একটুখানি দেখাই। এই ব্যায়ামটা দেখো, এইটা হচ্ছে ঘাড়ের এই যে স্পন্ডিলাইটিসের ব্যথা আমাদের, ঘাড় থেকে পুরো কোমর একদম ঠাকিয়ে থাকে, এতটাই যন্ত্রণা করে যে পারি না থাকতে, কষ্ট খুব প্রচণ্ডই হয়। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিই। এই ব্যায়ামগুলো করবে বন্ধুরা, এই ব্যায়ামগুলোতে কিন্তু ঘাড় কিন্তু ছাড়ে। যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে আজকে ভাবলাম একটু শেয়ার করবই, কারণ প্রতিদিন করি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি না। তাই ভাবলাম যে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব বন্ধুদেরও দেখাই, যারা এই ব্যায়ামগুলো যদি আমার মতো করে, আমার মতো যাদের ব্যথা আছে তারা যদি এই ব্যায়ামগুলো করে উপকৃত হয়। এই দেখো, একবার সাইড দিয়ে করলাম, এবার সামনে দিয়ে করছি। সামনে দিয়ে করলে এই ব্যায়ামটাতে বিশেষ করে এই যে ব্যায়ামটা করছি, এই ব্যায়ামগুলো, এই তিনটে ব্যায়াম মানে একটা সাইডে, একটা সামনে, আর একটা গামছাটাকে পিছন থেকে সামনে ঘোরাবো দুদিক থেকে, একবার বাদিক থেকে ডান দিক আর একবার ডান দিক থেকে বাদিক। এই ব্যায়ামটাতে না করলে ঘাড়টা যে আড়ষ্ট ভাবটা হয়ে থাকে সেই ভাবটা কিন্তু অনেকটাই কাটে, ঠিক আছে। এইভাবে কষ্ট হয়, হাঁপিয়ে যাই, তোমরা দেখতেই পাচ্ছ এতটাই কষ্ট হচ্ছে, মানে কি বলো তো, কাঁধ হাত প্রচণ্ড যন্ত্রণা করে। আর এই যে ঘাড়টাকে আমি এরম করে করে বেঁকাচ্ছি, এতে আমার কি হয়, প্রত্যেকটা ঘাড়ের হাড়গুলো মরমর করে, যেইটা অনুভব খালি আমি একাই করি, এটা কিন্তু কেউ করতে পারে না, কারণ যার ঘাড়ের যন্ত্রণা সেই বোঝে। আর এই হাড়ের যে একটা মরমরানি শব্দ, সেই শব্দটা কিন্তু শুধুমাত্র আমি পাই যখন আমি এই ব্যায়ামটা করি তখন। আর আগে করতাম সামনে পিছনে যখন দিতাম তখন মরমর করতো, কিন্তু এখন আর সামনে পিছনে মরমর করে না, এখন করে হচ্ছে ওই সাইডে যখন মাথাটা ঘোরাই তখন মরমর করে, ঠিক আছে। একটা নতুন গামছা নিয়ে নিয়েছি, গামছা নিয়ে, যেহেতু আমার ঠাকুরঘরের সিঁড়িতেই গামছাটা থাকে, তো ছাদে যেহেতু ব্যায়ামটা করি, আর সকালে যে গামছাটা দিয়ে আমি গাটা মুছি সেই গামছাটা দিয়ে আমি সকালবেলা ব্যায়ামটা করি, সেই জন্য এই গামছাটা আমার ঠাকুরঘরের এখানেই থাকে, আমি আর নিয়ে যাই না। এই যে এই যে ব্যায়ামটা করছি দেখতে পাচ্ছ, এই ব্যায়ামটাতে কিন্তু ঘাড়ের ব্যথা অনেকটাই কমে, কারণ এটা আমি দুদিন করেছি, দুদিনে আমি অনেকটা ফল পেয়েছি, আমার যে ঘাড়টা ঠাটিয়ে থাকে সেই ঠাটানো ভাবটা কিন্তু অনেকটাই কেটেছে। এই দেখো, ডান দিক থেকে বাঁ দিক করছি, আবার বাঁ দিক থেকে ডান দিক করব। আর সন্ধেবেলাতে দেখতেই পাচ্ছ সামনের ফ্ল্যাটে যে লাইট জ্বলছে, এখন প্রায় অন্ধকার হয়েই এসছে, প্রায় বলতে গেলে হয়েই এসছে, আর হয়তো 10-15 মিনিট বাদে অন্ধকার হয়েই যাবে। আর এখানে আমি কিন্তু পুরো 22 মিনিট ধরে ব্যায়াম করেছি বন্ধুরা। 22 মিনিটে আমি কিন্তু ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম, কিন্তু আমার কষ্ট হচ্ছিল, তবু কিন্তু আমি করে যাচ্ছিলাম, কারণ এই ঘামটা একটু ঝরা দরকার। ব্যায়াম করার সময় যখন ঘাম হবে, এই ঘামটা একটু ঝরা দরকার, তবে আমার মনে হয় ব্যায়াম করাটা সার্থক। যদি ঘামই না ঝরে তাহলে ব্যায়াম করাটা সার্থক হয় না। আর ব্যায়াম করতে করতে ঘেমেছি, কষ্ট হয়েছে, তবু মনের জোরে করে গেছি, কারণ যে অসম্ভব কষ্ট, যে ব্যথা, যে যন্ত্রণা নিয়ে ভুগছি, সেই যন্ত্রণা ব্যথা, দেখো গামছাটাকে ভাবলাম আগে রেখে আসি, তো রাখতে চলে গেলাম ঠাকুরঘরের সামনে রেখে দিয়ে এসে আবার আমি এই যে গোড়ালি তুলে তুলে হাঁটতে শুরু করলাম। আর এই গোড়ালি তুলে হাঁটাটা যে কী কষ্টকর তোমাদের কি বলবো। এই হাঁটুটাকে এরম করে করে মানে এটা হচ্ছে হাঁটু ব্যথার জন্য, ঠিক আছে। এরম করে গোড়ালির ওপর, হিলের ওপর পাটাকে রেখে বাদবাকি পাটা সমস্তটা তুলে দিয়ে তারপরে এরম করে হাঁটি।
আর এই হাঁটাগুলো আমি প্রত্যেকবার 5বার করে হেঁটেছি। 5বার করে হাঁটার পর তারপরে আবার কিন্তু আমি এবারে পায়ের আঙুলগুলোর ওপর চাপ দিয়ে গোড়ালিটাকে উঁচু করে হাঁটবো। এইটা 5বার করলাম। আর ওই এবারে যেটা হাঁটবো সেটা হচ্ছে আঙুলের ওপর চাপ দেবো। আঙুলের ওপর চাপ দিয়ে এই দেখো, এবার কিন্তু আঙুলের ওপর চাপ দিয়ে হাঁটবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু অতটা কষ্ট হয় না। যেটা গোড়ালির ওপর পা দিয়ে ভর দিয়ে যেটা হাঁটতে হয় না, সেটা প্রচণ্ড কষ্ট, আর সেটা পায়ের ডিমে প্রচণ্ড লাগে, পেশিতে আর কি প্রচণ্ড লাগে। আর এই হাঁটাটা হাঁটতে গেলে কিন্তু অতটা কষ্ট হয় না। যাই হোক, সবই 5বার করে রাউন্ড দিয়ে দিলাম। আর তারপরে চেয়ারে বসে কিছু ব্যায়াম আছে, যেগুলো আমি এখানে চেয়ারে বসেও করব, আবার যেগুলো আমি ঘরে মানে খাটের ওপরে বসে, নিচে সন্ধে দেওয়া তো হয়নি, নিচে সন্ধে দিয়ে তারপরে বিছনায় বসে বসে তারপরে ওই ব্যায়ামগুলো করব। তো যাই হোক, তোমাদেরকে সবটাই তুলে ধরছি, আমি কি কি ব্যায়াম করছি না করছি, আমি কেমন করে হাঁটছি না হাঁটছি, সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। এই কারণ আমার মতো অনেকেই আছো যারা ব্যথা বেদনায় খুবই কষ্ট পাচ্ছ বা কষ্ট পাও, তারা যাতে আমার মতো সুরাহা হয়। কিন্তু বন্ধুরা, একটা কথা বলবো যে শরীর কিন্তু একদমই দেবে না, কষ্ট হলেও আমাদের শরীর দিতে চায় না, যেটা আমারও দিতে চায়নি। কিন্তু আমি এখন ভালো বুঝেছি যে যত কষ্টই হোক মনের জোর নিয়ে এই ব্যায়ামগুলো করতেই হবে। এই ব্যায়ামগুলো যদি না করি তাহলে কিন্তু আমরা দিনের পর দিন আরও বিছনায় শয্যাশায়ী হয়ে যাব। সেই কারণে আমি প্রত্যেককে বলবো যে যত কষ্টই হোক, যতই এনার্জি লস হোক, তারপরেও কিন্তু ব্যায়ামগুলো করা খুব প্রয়োজন। যেমন আমারও ইচ্ছা করে না, কিন্তু বাধ্য হয়ে আমি করছি, কারণ আমার এই কষ্টটা আর সহ্য হচ্ছে না। যদি ব্যায়ামটা করে ভালো থাকি তাহলে তোমাদেরও ইচ্ছা হবে। আমার যেমন ইচ্ছা হচ্ছে, আমি একদিনে একটু ফল পেয়েছি বলে আমার ইচ্ছা হচ্ছে যে আমি আবার ব্যায়ামগুলো করি। ব্যায়ামগুলো করলে তাহলে আমার একটুখানি কষ্টটা কমলে আমার তখন এই মনের যে ইচ্ছাটা, অ্যাকচুয়ালি আমাদের রোগ সারছে না বলেই, আমাদের ব্যথা বেদনা সারছে না বলেই আমরা ভাবছি ডাক্তারের ওষুধ খাচ্ছি, অথচ ব্যথা বেদনা কিছুই সারছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করা উচিত? আমাদের মনের জোরটা কমে যাচ্ছে, আর মনের জোরটা কমে গেলে তখন আমাদের আর কিন্তু ইচ্ছা করছে না। দেখো, অন্ধকার প্রায় হয়েই এসছে, অন্ধকার একদমই হয়ে এসছে, মানে ছিটে ফোটা আলো বলতে গেলে এইরকম হয়। আর এই দেখো, চেয়ারে বসে বসে এই পাটাকে একবার সামনের দিকে একবার পিছনের দিকে, এই ব্যায়ামটা কিন্তু আমি বিছানা বসে নিচেতেও করব, ঠিক আছে? নিচে আরও পদ্ধতি আছে, সেই জন্য নিচে আর একটা টুল দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে উপস্থিত নেই বলে আমি পাটাকে তুলে নিয়েছিলাম, নিয়ে এইভাবে ব্যায়ামটা করেছিলাম। আর যেটা বলছিলাম তোমাদের যে ইচ্ছা করবে না, কিন্তু যখনই তুমি ভালোর দিকে যাবে, ভালো হবে, তোমার ব্যথা ট্যাথা কোনো কমবে, দেখবে ইচ্ছা তখনই চলে আসবে। শুধু একটুখানি মনের জোর নিয়ে কষ্ট করে ব্যায়াম করতে গেলে কষ্টও হবে, কষ্ট করে একটুখানি কিন্তু তোমাদের সবাইকে বলো কি, আমি নিজেকে নিজে বলছি, আমি নিজে অনুভব করেছি, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যে বলছি যে তোমরাও কিন্তু ইচ্ছা না করলেও জোর করেই এই ব্যায়ামগুলো করো, দেখবে এর বেনিফিট একদিন তোমরা বলো আমি বলো পাবো। আমি অল্প অল্প একটু পেয়েছি বলেই কিন্তু আমি আজকে ইচ্ছা না করলেও মনের জোরে উঠে কিন্তু এই ব্যায়ামগুলো করছি। আর এই যে হাতের আঙুলগুলো প্রচণ্ড ঘুম থেকে উঠলে ব্যথা করে, যন্ত্রণা করে, সেই কষ্টগুলো হয়, সেগুলো সত্যি কথা বলতে কি যার হয় সেই বোঝে। সেই কারণে আমিও চিন্তা করলাম না, এই ব্যায়ামগুলো আমি করি। আরও কিছু ব্যায়াম আছে যেগুলো আমি একদম এই করবো। শুধু বন্ধুরা, ঘুম থেকে উঠলেই যে আঙুলগুলো ব্যথা করে তা না, যখনই আমি শুয়ে পড়বো, যখনই কোনো কাজকর্ম করব না, তারপরেই কিন্তু আমার আঙুলগুলো আড়ষ্ট হয়ে যায়। মানে আমি একটা জলের গ্লাস ধরতে গেলেও আমার খুবই কষ্ট হয়। তার মানে বুঝতে পারছো যে কতটা বাড়াবাড়ি হয়েছে, যে বাড়াবাড়ি হওয়ার জন্য আমার এই কষ্টগুলো হচ্ছে। সে কারণে আমিও চিন্তা করলাম যে না, এই বাড়াবাড়িগুলো, আর সত্যি কথা আমি কিন্তু সারা দিন আমার ইউটিউবে রান্না বান্না, মেকআপ, হেয়ারস্টাইল, ব্যায়াম, এইগুলোই আমি দেখি। আর যেটা দেখি সেটা হচ্ছে কিছু কমেডি ভিডিও আমি দেখি অন্যদের, যেগুলো আমার ভালো লাগে। ওটা হচ্ছে দেখলে মনটা একটু ভালো লাগে, ঠিক আছে? তো সেই কারণে তারই মধ্যে যখন এত ব্যথা বেদনা হয়,
কিছুক্ষণের জন্য মনে হয় একটু কমেডি ভিডিও দেখি, দেখলে মনটা ভালো হবে, কিন্তু সেটা তো ক্ষণিকের জন্য। তারপরেও কিন্তু আমাদের এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, তখন কিন্তু আর মনে হয় না হে ঠাকুর আমি কি করে উঠবো, কি করে খাবো, কি করে কাজ করব, এটাই মনে হয়। আবার কাজ করতে 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 একটু রক্ত চলাচল ঠিকঠাক হয়, তখন আবার একটু ঠিক হয়। কিন্তু তার মানে এই না যখন আবার শুয়ে পড়বো আবার হবে। তাই জন্য আমি এখন ঠিক করেই নিয়েছি যে ব্যায়ামটা আমাকে নিয়মিত করতেই হবে। ব্যায়ামটা যদি করি তাহলেই ভালো থাকবো। আর এইবার দেখো, এটা কিন্তু আমি এই প্রথমবার করলাম, কোমরে এত ব্যথা, তবু কিন্তু অনেকটাই আমি নিচু হতে পেরেছি। বুঝতে পেরেছো? আর এই ব্যায়ামটা যারা পারবে তারাই কিন্তু করো, যাদের ডাক্তার দেখিয়ে যাদের মনে হবে কোমরে কোনো অসুবিধা হচ্ছে না। আমার যে লাগছিল না তা না, আমার লাগছিল, কষ্ট হচ্ছিল, কিন্তু তবু আমি অনেকটা নিচু হতে পারছি। এতে হয়তো আমার যে ভুঁড়ি আছে সেইগুলোও একটুখানি এই ব্যায়ামটাতে মনে হয় কমবে। তো যাই হোক, এগুলো সব সমস্ত যা যা দেখালাম তোমাদেরকে, সেগুলো সবই স্বাস্থ্যকর শরীরের জন্যই দেখালাম। আর যদিও তার মধ্যে আমার এই ব্যায়ামের মধ্যে ভুল ত্রুটি থাকে, আমি তো শেখানোর জন্য তোমাদেরকে কিছু করিনি, আমি কারোর কাছ থেকে শিখে আমি তোমাদেরকে, আমার বন্ধুদেরকে আমি দেখাচ্ছি যে আমি কিভাবে করছি। তো যদি আমার ব্যায়ামটা ভালো লাগে তো আমার পাশে থেকো, এই আর কি। তো চলো, প্রচণ্ড ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ, হাঁপিয়ে গেছি বন্ধুরা। তো চলো, সন্ধ্যেবেলা ব্যায়াম করলাম। ব্যায়াম করলে সত্যি মনে হয় ভালো থাকা যায়। কষ্ট হচ্ছে একটু প্রথম প্রথম, করি না তা না, ব্যায়াম করি, সকালে উঠে ঘরে যতটা পারি করি, আর বিকেলবেলা এই ছাদে এসে করি। এখন দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে ছাদ, কোনো নিচে সন্ধে দিইনি। তো চলো।